হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এডিউভার্স। আজকে গতকালের যে চ্যাপ্টারটি সম্বন্ধে আমরা পড়েছিলাম, সাইজ অ্যান্ড লোকেশন অফ ইন্ডিয়া, সেই চ্যাপ্টারটি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্বন্ধে আজ আলোচনা করা হবে। চলো তাহলে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কোন স্থানের সময়কে ভারতীয় প্রমাণ সময় হিসেবে ধরা হয়? এর উত্তর হবে এলাহাবাদ। এলাহাবাদের ওপর দিয়ে তোমরা জানো 82°30' পূর্ব দ্রাঘিমা রেখা গেছে। আর এলাহাবাদের স্পেসিফিকলি যে জায়গাটার ওপর দিয়ে এই দ্রাঘিমা রেখা গেছে তার নাম হলো মির্জাপুর। সেকেন্ড প্রশ্ন, ড্যাশ দেশটিকে প্রায় দুটি সমান অংশে বিভক্ত করে? অর্থাৎ কোন রেখাটি ভারতকে প্রায় দুটি সমান অংশে বিভক্ত করে? এর উত্তর হবে বি 23°30' নর্থ। অর্থাৎ ভারতের কর্কটক্রান্তি রেখা দেশকে দুটি ভাগে ভাগ করেছে এই অপশান অনুযায়ী। 3 নম্বর প্রশ্ন, ভারতের ভূমিভাগের আয়তন এখানে পৃথিবীর হবে, ভারতের ভূমিভাগের আয়তন পৃথিবীর কত মিলিয়ন বর্গ কিমি? এর উত্তরটা হবে 3.287 মিলিয়ন বর্গ কিমি। আর যদি বলা হয় ভারতের পৃথিবীর মোট স্থলভাগের মোট কতটা অংশ দখল করে আছে, তাহলে উত্তর হবে কত শতকরা যদি বলো তাহলে উত্তর হবে 2.21%। 4 নম্বর প্রশ্ন, ভারতের উত্তর অক্ষাংশ হলো প্রশ্নটা ভারতের উত্তরতম অক্ষাংশ হলো কি হবে? উত্তর হবে এটার 37°6' উত্তর অক্ষরেখা। আর যদি বলা হয় ভারতের স্থলভাগের শেষ বিন্দু, তাহলে সেই ক্ষেত্রে হবে 8°4'। সাউথের যদি বলে তাহলে হবে 8°4। আর যদি বলা হয়, দেখো আমি সবটাই করে দিচ্ছি, যদি উত্তর বললে হবে 37°6। যদি বলে পশ্চিম তাহলে হবে 97°25। যদি দক্ষিণ বলে 8°4'। আর যদি বলে পশ্চিম তাহলে হবে 68°7'। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, বলছে উত্তর থেকে দক্ষিণে ভারতের মোট দৈর্ঘ্য কত কিমি? এর উত্তর হবে 3214 কিমি, অপশান নম্বর এ। আর যদি বলে, দেখো পরে প্রশ্নটা আছে 6 নম্বর প্রশ্ন, পূর্ব থেকে পশ্চিমে যদি বলে তাহলে সেটা হবে অপশান নম্বর সি 2933 কিমি। আর আরেকটা প্রশ্ন এখানে, ভারতের উত্তরতম স্থান মনে রাখবে ইন্দিরা কল, এটা ইন্দিরা কল।
এইটা মনে রাখবে, অরুণাচল প্রদেশের কিবিথু কিবিথু আর পশ্চিমে গুজরাটের গুয়াহাটি, আর আমাদের স্থলভাগের নিচের সবথেকে স্থলভাগের অন্তর্গত নিচের অংশ হলো কন্যাকুমারী অন্তরী। মাথায় রাখবে। আর যদি বলে হয় সর্বনিম্ন স্থলভাগ না, সর্বনিম্ন, তাহলে হবে ইন্দিরা পয়েন্ট, সেটা আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। আর আন্দামান নিকোবরপুঞ্জের যদি বলা হয় স্থলভাগের না, সম্পূর্ণরূপে যদি বলা হয় তাহলে ইন্দিরা পয়েন্টের তোমার অক্ষরেখা মনে রাখবে 6°7' নর্থ হবে। পরের প্রশ্ন যাওয়া যাক। দেখো, ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চল হলো 9টি। পরের প্রশ্ন, এই দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তাহলে কী হবে? কন্যাকুমারী অন্তরী। 9 নম্বর প্রশ্ন, ভারত ইউনিয়নের দক্ষিণতম বিন্দু তাহলে কী হবে? মানে সবথেকে বেশি যেটা আছে নিচের বিন্দু, সেটা হলো ইন্দিরা পয়েন্ট। দেখো, আগের দিন বলেছিলাম কর্কটক্রান্তি রেখা, তাহলে কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? প্রথমত গুজরাট, তারপরে রাজস্থানের অংশ খুব অল্প, তারপরে এমপি বা মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, তারপরে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ত্রিপুরা, তারপরে মিজোরাম। তাহলে কটা হলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। উত্তর হবে সি, 8। দেখো, 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কি বলছে? কোন রাজ্য প্রথম সকালে সূর্য পায়? এটা কি হবে? অরুণাচল প্রদেশ। আর শেষ কোন রাজ্য পায়? তাহলে গুজরাট। আর এদের মধ্যে পার্থক্য কত বলেছিলাম? 2 ঘন্টা। সূর্যোদয়ের পার্থক্য হলো 2 ঘন্টা, মাথায় রাখবে। বারো নম্বর প্রশ্ন বলছে 3টি সাগরের তীরে অবস্থিত স্থান, মানে এমন একটি স্থানের নাম বলো যেটা 3টে সাগরই স্পর্শ করছে। উত্তর হবে কন্যাকুমারিকা। এই কন্যাকুমারিকা এই স্থানটি ভারত মহাসাগর, আরব সাগর আর বঙ্গোপসাগর, 3টি সাগরকেই, একটা মহাসাগর আর 2টি সাগরকেই বা সমুদ্রে স্পর্শ করেছে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই থাকলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেও। ধন্যবাদ।